चांद सितारे फूल और खुशबू, चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं। ताजा ताजा कली खिली है, हम उसके दीवाने हैं। আপুর বাসায় যে কতটা আনন্দময় টাইম স্পেন্ড করলাম সেটা দেখেই বুঝতে পেরেছি। আর এখন আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। শুক্রবারে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে যেগুলো ফ্রিজে রেখে এখন রেডি হয়ে নিয়েছি। এখন আমি আপুর বাসায় যাব, আর আপুর বাসায় সবাই আছে, আমরা সবাই আজকে একটু বাহিরে বের হব। আপনারা তো প্রথম দেখে বুঝিয়ে গিয়েছেন আমরা কোথায় যাব। তো যাই হোক, এখন আপুর বাসায় চলে এসেছি, আর এসেই দেখছি বাচ্চারা খেলা করছে। তো ওই মোমেন্টটা আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর সব বাচ্চারা একসাথে প্রথমে আসতে চাইনি এত গরমের মধ্যে। আপু আর ছোট বোন আর কাজিন ফোন করে অনেক আসো সবাই একসাথে আড্ডা দিবে, সবাই একসঙ্গে আড্ডা দিবে। আর এই কথা শুনে কি ঘরে বসে থাকা যায় বলেন? তো ছেলেকে বললাম যে রেডি হও, ছেলে তো একদমই মহা খুশি। এখন সব বাচ্চাদের ভিডিও করে নিলাম, আর একটু হাই দিল। যাই হোক, আপুর বাসায় আমরা সবাই আপুর এসি রুমে একসঙ্গে আড্ডা দিলাম কিছুক্ষণ। এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আজকে আমরা সবাই ব্ল্যাক কালার ড্রেস পরেছি। সবাই আগে থেকে ডিসাইড করেছি যে আজকে আমরা সবাই একসঙ্গে ব্ল্যাক কালার ড্রেস পরবো, তো সেটাই পরলাম। তো এখন আমি আর আমার মেজো আপুর মেয়ে আমরা সবাই একসঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখন আমরা অলরেডি কাশবনে চলে এসেছি। আর এই কাশবনটা আপুর বাসার একদমই পাশে। আমাদের হেঁটে যেতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লেগেছে। আর আপনাদের সহজে একটা লোকেশন দিয়ে দিচ্ছি যদি আপনারা এখানে যেতে চান। কি আমার ফেসবুকে আমি যখন ছবি ছেড়েছিলাম তখন আমাকে এই লোকেশনটা জিজ্ঞেস করেছে। তো তাদের জন্য এটা ডিএমআরসি কলেজের পিছনে, যা লোকেশন কনকোটের ভিতরে এই সুন্দর কাশবনের প্লেসটা। তো যাই হোক, এখন আমরা ভিতরে প্রবেশ করেছি। আর এই তো কতটা সুন্দর ভিউ সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আর এই তো আমি এখন কাশবনের সামনে নিজেকে একটু নিচে একাই ভিডিও করে নিচ্ছি, তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো এখন আমার পিছনে ডিএমআরসি কলেজটা দেখা যাচ্ছে, তো সেই ভিউটাও আমি নিলাম। আর এই তো আমরা সবাই কিছুক্ষণের জন্য কাশবনের ছোঁয়াতে হারিয়ে গিয়েছিলাম। সত্যি সবাই মিলে সেই দিনটা অনেক এনজয় করেছি, কিছুক্ষণের জন্য অনেকটা ফিল করেছি সেই আগের দিনের সময়গুলো ফিরে পেয়েছি। তো আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি ভিডিও করার জন্য। তো এই প্লেসটা আরো সুন্দর ছিল, কিন্তু সবাই এসে সুন্দর সুন্দর কাশফুলগুলো নষ্ট করে দিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি আমার সুইটি অ্যান্ড সুইট বোনের সাথে একটু ভিডিও করে নিলাম। আর আমরা এই দুই বোন এখানে যাই, একসঙ্গে যাই। তো ওর সাথে তো আমার অনেক ভিডিও আছে, সেটা আপনারা সবাই জানেন। আমার মেজো আপু, এটা আমার মেজো আপু শুধু না, এটা আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। আমরা দুই বোন যদি একসঙ্গে কোথাও না যাই তাহলে দুই বোনের ভীষণ মন খারাপ হয়ে থাকে। তো আমরা দুই বোন যখনই কোথাও যাই কন্ট্যাক্ট করে যাই, যখন যে প্লেসে ইচ্ছে করবে যেতে ও বলবে, আর আমার যখন যেতে ইচ্ছে করবে আমি তাকে বলবো চলো ওই প্লেসে যাই। কথা যখনই যেখানে যাই দুই বোন একসঙ্গেই যাই, যেন সারা জীবন থাকতে পারি বোনেরা সবাই একসঙ্গে মিলেমিশে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই তো এখানে আমার সুন্দরী কাজিন, আমার মেজো আপুর মেয়ে, আমি, আমার ছোট বোন আর মেজো আপু সবাই একটু রং করছিলাম। তো সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এই মোমেন্টটাতে যে কতটা মজা করেছি আর কতটা হেসেছি একমাত্র আমরাই জানি। এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে থেকে সেরা। আর এটা না, আরেকটাও আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছিলাম আমরা 3 জন, আমি, আমার মেজো আপু আর আমার কাজিন। এই মোমেন্টটার মধ্যে আমরা সবাই ছিলাম। তো এত হাসি খুশি সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ যে সবাই একসঙ্গে ঘুরতে পেরেছি। কি সুন্দর একটা আনন্দময় আমরা পেয়েছি। তো এটা যদি সবাই একসঙ্গে না হতাম তাহলে কি এই আনন্দ ফিলটা করতে পারতাম বলেন তো? আর এই তো এখানে যে কি বলা হয়েছে সেটা আপনারা শুনলে একদমই হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। তো সেই কথাটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা যখন এই দুইজন দেখবে তো তারাই জানে যে আমি তাদেরকে কি বলেছি। আর তারা তো হাসতে হাসতে তুমি শেষ, সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই ভিডিওটা শেষ করে আমরা বাসায় ফিরে যাব। আর এই তো আমরা বাসায় ফিরে এসেছি। আর এখন আমরা একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আর আপুরা আমাকে যে কথা বলে হাসিয়েছিলাম, এখন ওরা আমাকে সেই কথা বলে হাসাচ্ছে। আর এই তো আপু এখন রাতের জন্য আমাদের খাবারের আয়োজন করেছে। বিরিয়ানি রান্না করেছে, আর কয়েক রকমের ভর্তা বানিয়েছে, আর শসা, লেবু, বিফ কাবাব। তো সবকিছু আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখন আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ঠিক করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।